নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে কোনো বিশেষ করিনি, তবে যেটা করেছি ওটা অবশ্যই আপনাদের দেখলে ভালো লাগতে পারে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি নিয়েছি বাঁধাকপি, তো বাঁধাকপি সবজি করব। তো বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছি আর ধুয়ে নেব। তারপর কেটে নিয়েছি আলু, আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা গোটা এলাচ, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন। তারপর তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো এর মধ্যেই 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চিনি। তারপর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ খানিকক্ষণ আলুটা ভেজে নেব, যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে, সব 1 চামচ করে নিয়ে আর বেটে রেখেছিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যেন তলায় ধরে না যায় আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো এটা জাস্ট আমি 2 মিনিটের মতো কষাবো। তো 2 মিনিট পর দেখুন জলটা শুকিয়ে এসেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো তারপরে দেখুন আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা বাঁধাকপিগুলো। তারপর বাঁধাকপিটা দেওয়ার পর আমি এখানে কোনো কিছু করব না, এটা ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে এটা অটোমেটিকলি এটা কমে যাবে। তো আমি জাস্ট কিছুক্ষণ পরে খুলছি, তো দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে, আর এর মধ্যে আমি কোনো জলও দিইনি এখন, আর নুনও দিইনি বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কেননা আগে থেকে দিইনি, কেননা বাঁধাকপিটা একটু ফুলে ফুলে থাকে। তো কমে গেলে আপনারা আইটা বুঝতে পারবেন যে কতটা নুন দিলে সেরকম সঠিক পরিমাণটা হবে, তাই আগে থাকতে দিইনি। কমে গেছে বাঁধাকপিটা, তারপর স্বাদ মতো নুনটা দিয়েছি। তো এই দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। আবার এটা ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট মতো এটা আমি হতে দেব। তো 2 মিনিট পর আবার খুলে নিয়েছি ঢাকনা, তারপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। তারপর টমেটো কুচিটা দিয়েও আমি সেই একই পদ্ধতিভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা খুব ভালো করে ম্যাশ করে নেব, যেন গোটা গোটা দানা দানা না থাকে। তো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো টাটা।